আসসালামু আলাইকুম। মিটিং রিলেটেড কিছু সাজেশন দেব। এই রিলেটেড আমার আলহামদুলিল্লাহ এক্সপেরিয়েন্স আছে অ্যান্ড হচ্ছে আমার আপনাদের জন্য অনেকগুলো পড়াশোনা করা হয়েছে। তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো মিটিং এর ক্ষেত্রে কয়েকটা সাজেশনই দিব অ্যান্ড খুব ইম্পর্টেন্ট হবে। আই গেস যারা মিটিং এর অনেকদিন ধরেই করে, ক্লায়েন্ট মিটিং হতে পারে অথবা আপনাদের অফিসের মধ্যে মিটিং, সেগুলো আই গেস রিলেট করতে পারবেন। তো প্রথম যে সাজেশনটা দিব সেটা হচ্ছে মিটিং যদি দরকার না হয় তাহলে মিটিং কল করবেন না। আমরা কিন্তু অনেকেই এরকম মিটিং ফেস করেছি যে আচ্ছা মনে হচ্ছে যে সবাই বোর্ড হচ্ছে বা এটা হচ্ছে শুধু ২-৩ জনের জন্য, অথবা ইস্যুটা একদমই এত বড় ছিল না যে সবাইকে ডেকে একটা মিটিং কল করতে হবে। তো এটা আমাদের বুঝতে হবে যে আপনি যদি এই পজিশনে থাকেন যে আপনি মিটিং ডাকবেন কিনা, তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে এই মিটিংটা কি সবার জন্য দরকার হবে কিনা। যদি দেখা গেল আপনার মিটিংটা সবার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট আপনার একটা ফোন কলেই পুরা ইস্যুটা সলভ হয়ে যাবে অথবা একটা মেইল দিলে সলভ হয়ে যাবে, তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে এটা আপনি সবাইকে ডেকে আপনি একটা মিটিং করবেন না। ধরেন আপনার হচ্ছে ১০ জন এমপ্লয়ি আছে, আপনি ১০ জন এমপ্লয়িকেই ডাকলেন আর ৫ মিনিট সময় নিলেন। তো আপনি যদি চিন্তা করেন তাহলে আপনার কিন্তু অলমোস্ট সবার ৫ মিনিট সময় মানে হচ্ছে ৫০ মিনিট। সো আপনার কোম্পানির ৫০ মিনিট লস হলো। তো কখনোই যখন আপনার মিটিং জাস্ট একটা ফোন কলে সম্ভব একটা মানে ইস্যুগুলো সলভ করা, তাহলে একটা মিটিং কল করবেন না।